শোনা যাচ্ছে রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে পালসার RS 200 বাইকটি খুব রিজনেবল প্রাইসে। আসলে বাইকটি কেমন হতে যাচ্ছে বাংলাদেশের বাইকারদের জন্য, চলুন আজকে শেয়ার করব কয়টি খারাপ লাগা এবং ভালো লাগার বিষয়বস্তু নিয়ে। প্রথমে বলি খারাপ লাগার বিষয়বস্তু নিয়ে। নাম্বার 1, এই বাজেট সেগমেন্টে বাইকটির ফ্রন্টে আপসাইড ডাউন মনোশক সাসপেনশন দেওয়া উচিত ছিল, যেটি দেওয়া হয়নি। নাম্বার 2, বাইকের অ্যালয় হুইল এটার ডিজাইন ফুলের মতো করা হচ্ছে, যেটি থেকে অ্যাগ্রেসিভ কোনো ভাইবই আসে না, বরঞ্চ দেখতে একদম সাপড়ি টাইপ লাগে। নাম্বার 3, প্রাইস রেঞ্জ একদমই বাজেট ফ্রেন্ডলি মনে হয়নি। 4 লাখ আমার কাছ থেকে অনেকটা ওভার প্রাইস মনে হয়েছে। এই প্রাইস রেঞ্জ সেগমেন্টে এটার থেকে মোর দ্যান ফিউচারওয়ালা বাইক অ্যাভেলেবেল রয়েছে, যেমন CF Moto 250SR, যেটির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ভালো লাগার যে বিষয়গুলো, নাম্বার 1, বাজাজের স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি বাংলাদেশের শহর থেকে শুরু করে মফস্বল পর্যন্ত কাজের সময় খুব দ্রুত হাতে নাগালে পাওয়া যায়। নাম্বার 2, বাইকটিতে 200cc একটি ইঞ্জিন থেকে পাওয়ার 24.20 bhp এবং টর্ক 18.17 নিউটন মিটার এবং মাইলেজ 40 কিলোমিটার পার আওয়ারের আশেপাশে। নাম্বার 3, বাইকটিতে সেফটি হিসেবে ব্যবহার করা হয়েছে ব্রেকিং সিস্টেম, ডুয়াল চ্যানেল ABS।